हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। আমি শ্রেয়সী আজকে বানাচ্ছি একদম দোকানের মতো মালাইকারি। চিংড়ি মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটু বেশ খানিকটা সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিতে হবে। বেশ লাল লাল করে ভেজে তুলে নেবো। এবারে চিংড়ি মাছের যে দাঁড়া বা যে পার্টগুলো থাকে সেগুলোকেও ভেজে নিচ্ছি। সেগুলোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তুলে রেখে দেবো। এবারে ওই মাছ ভাজা তেলের মধ্যে বেশ কিছুটা পরিমাণে ঘি দিয়েছিলাম। দিয়ে একটা তেজপাতা, শুকনো লঙ্কা, কিছুটা গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। এখানে আমি ছোটো সাইজের 4টে পেঁয়াজ নিয়েছিলাম। যদি বড় সাইজের পেঁয়াজ হয় সেক্ষেত্রে 2টো পেঁয়াজ নিলেই হবে। এবারে পেঁয়াজটাকে ততক্ষণ অবধি আমি একটুখানি ভেজে নেব যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ছে। তারপরে লবণ হলুদ দিয়ে আরও একটু পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে। দেখুন তখন তেল ছেড়ে আসবে। এর মধ্যে আদা, রসুন, লঙ্কা, চারমগজ আর গোটা কাজু বাটা দিয়ে আমি এটাকে ভালো করে আবারও একটুখানি নেড়ে চেড়ে রেখে দেবো। ভালো করে কষানো হয়ে গেলে একটু চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মালাইকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই চিনির পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি এখানে। আপনারা চাইলে কমও দিতে পারেন। আবারও একটু জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। 1 চামচ পরিমাণে জিরে এবং ধনের গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে নেব। পুরো রান্নাটাই কিন্তু কষানোর ওপরে নির্ভর করছে। যত ভালো করে কষাবেন তত রান্নাটা ভালো হবে। আবারও একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নার মেন জিনিসই হচ্ছে গ্রেভি তৈরি করা। ভালো করে গ্রেভিটা তৈরি হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবারে আমি যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও চিংড়ি মাছের সঙ্গে যে গ্রেভিটা এতক্ষণ ধরে তৈরি করলাম মশলাটা, সেটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব। ব্যাস, এবার একটু ঢেকে দেব। 10-15 মিনিট ঢেকে রাখার পর আমি চিংড়ি মাছগুলোকে আবারও এপিট ওপিট করে একটুখানি দেখে নিচ্ছি যে কতটা ঠিক মশলা গেছে কি যায়নি। তো এবারে আমি দিয়ে দেবো হচ্ছে কিছুটা দুধ। এই দুধটা আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। তো এবারে দুধটা দিয়ে নিয়ে ভালো করে আবারও একটু কষিয়ে নিতে হবে। প্রথমেই বলেছি যে এই রান্নাটা পুরোটাই কষানোর উপর নির্ভর করছে। যত ভালো করে টাইম দিয়ে কষাবেন তত খেতে টেস্টি হবে। আবারও আমি ঢেকে দেবো। আবারও 5 মিনিট মতন ঢেকে রাখার পরে ঢাকনা তুলে দিয়ে দেখুন, যেহেতু কাজু বাটা দেওয়া আছে অল্প একটু করে ঢেকে দিতে হবে এবং তুলে নেড়ে দেখে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি একটু ডাবের জল। এখানে একটা পরিমাণ ডাবের জল আছে, আমি দিয়ে দিলাম সেটা। এবারে ডাবের জলটা দিয়ে আবারও একটুখানি ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবারও নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেবো যাতে ডাবের জলটা চিংড়ির মধ্যে অবধি যায়। এবারে দেখতেই পাচ্ছেন তেলটা কি সুন্দর পাশ থেকে ছেড়ে ছেড়ে এসছে। তো বুঝতেই পারছেন ভালো করে কষানোটা হয়েই এসছে প্রায়। তো যেহেতু এখানে বড় সাইজের চিংড়ি ছিল তাই একটু ভালো করে কষাতে হবে। এবারে দিয়ে দিচ্ছি একটুখানি নারকেল বাটা। আমি এখানে কি বলবো, দোমালা ডাব পেয়েছিলাম, তো সেটাকে আমি মিক্সিতে একটুখানি গ্রাইন্ড করে নিই, সেটাই দিয়েছিলাম। এবারে দিয়ে দিলাম অল্প একটুখানি জল দিয়ে এবার ভালো করে এটাকে ফুটতে দিতে হবে। ভালো করে মিক্সড করে দিলাম। এবারে এটাকে আবারও ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসছে, তার রান্নাটা প্রায় হয়ে এসছে। ওই 5 মিনিট করে ঢাকা দিয়ে ফোটাতে হবে এবং 5 মিনিট করে কষাতে হবে, এই হচ্ছে ব্যাপার। আবারও দিয়ে দিলাম আর একটা ডাবের জল। এখানে আমি টোটাল 2টো ডাব ইউজ করেছিলাম। দুটো ডাবের শাঁস এবং 2টো ডাবের জল আমি এখানে ইউজ করেছি। তো এটা দিয়ে আমি আবার একটু ঢেকে দেবো 5 মিনিটের জন্য। দেখুন এবারে কিন্তু রান্নাটা একদমই শেষ পর্যায়ে চলে এসছে। তো আমি দেখে নিচ্ছি যে কতটা হয়েছে কি হয়নি, রেডি হলো কি না। তো এবারে দেখে নেওয়ার পর আমি এবারে দেখলাম যে পুরো রেডি। তো ওপর থেকে 1 চামচ পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম আর 2 চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দেবো। মালাইকারিতে ঘি আর গরম মশলা না দিলে একদমই যে ফ্লেভারটা দোকানের মতো আসবে না। তো ঘি আর গরম মশলাটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে এই লাস্টে। তো দিয়ে ভালো করে এবারে মিক্সড করে নেব, মিক্সড করে নামিয়ে নেব।
আমাদের মালাইকারি রেডি। তো এইভাবে অবশ্যই একবার মালাইকারিটা ট্রাই করে দেখবেন। আর ডাভের মধ্যে এটাকে সার্ভ করে দিলেই ডাভ চিংড়িও হয়ে যাবে। তো দুটো রেসিপি আমি একইভাবে করে থাকি আর কি। তো ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর নেক্সট কি ভিডিও চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।